আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নুরানি কায়দার তাখতি 1-এর পার্ট 7 শুরু হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। আগের ক্লাস পর্যন্ত আমাদের সৎ পর্যন্ত শেখা হয়ে গিয়েছিল। আজকের পরক্ষর শিখবেন ইনশাআল্লাহ। দেখুন, এই এই যে এখানে যেমনি দাগ আছে, এখানে সেমনি দাগ আছে। পার্থক্য শুধু একটা আছে, সেটা হচ্ছে নুক্তার। এই ধরনের দাগের ওপরে নোক্তা না থাকলে তাকে সদ বলা হয়, আর সদের ওপরে নোক্তা থাকলে তাকে দদ বলা হয়। এখানে জদ লেখা আছে, জদ হবে না, দদ হবে। এর উচ্চারণটা হালকা ডিফিকাল্ট আছে, প্র্যাকটিস করার সময় দেখে নেব যে মাখরাজটা কী। আপাতত জন্য আগে মুখটা চিনে নিন। অনেকজনা একে সদ বলে দেয় আর একে দদ বলে দেয়, নোক্তার চিহ্নটা ভুলে যায়। তো নোক্তার চিহ্ন ভালো করে চিনে রাখুন, যে নোক্তা না থাকলে সদ, নোক্তা সদের ওপরে নোক্তা থাকলে তাকে দদ বলা হবে। ঠিক আছে, 3 দেওয়া রয়েছে, তাই জন্য 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তাই জন্য পুরভাবে পড়বো, দা এমনি বারিকভাবে না পড়ে পুরভাবে পড়বো, দদ। আর 3 আলিফ টান দিয়ে দদ। চলুন এবারের প্র্যাকটিস করে নিই। এবার দদের মাখরাজটা দেখি। দেখুন, আরবির টোটাল 29টা অক্ষর আছে। এই 29টা অক্ষরের মধ্যে সবথেকে ডিফিকাল্ট অক্ষর যেটা, সেটা হচ্ছে দদ। ইভেন আমরা যে হা বলি, এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই হা বলা সহজ নয়। এই হার বলার জন্য অনেক প্র্যাকটিসের দরকার, কিন্তু দদ বলার জন্য হায়ের জন্য যত প্র্যাকটিস দরকার, তার ডবলের চেয়েও বেশি প্র্যাকটিসের দরকার। সুতরাং দদ একটি কঠিন অক্ষর, কিন্তু কঠিন মানে এটা নয় যে কেউ পারবে না। কঠিন মানে এটা সবাই পারবে, কিন্তু ওই দদ সঠিকভাবে উচ্চারণ করার জন্য অনেক বেশি প্র্যাকটিসের দরকার। আরবিতে এমনি কোনো অক্ষর নেই যে কোনো মানুষ পারবে না, সবাই পারবে, কিন্তু অনেক বেশি প্র্যাকটিসের দরকার। তাই জন্য এবার দদের মাখরাজটা দেখি। দেখুন, দদের মাখরাজটা জানার জন্য দুটো জিনিস জানা দরকার। এই দুটো অংশের কাজ হয় দদ বলার জন্য। প্রথম অংশ হচ্ছে জিভের কিনারা। পাশের ছবিতে দেখুন যে সবুজ অংশ দেখাচ্ছে জিভের ওই কিনারা, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের যে পাশের দাঁত আছে, পাশের দাঁত। আমাদের তো অ্যাকচুয়ালি উপরের দাঁত আছে 16টা, নিচের 16টা দাঁত আছে, তাই না? তো ওপরের যে দাঁত আছে তার পাশের দাঁতগুলো রয়েছে, ছবিতে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 করে দেওয়া রয়েছে এখানে, তাই তো? এটা একটা সাইড দেওয়া রয়েছে, তার অপর সাইডও, মানে দু সাইডের পাশের যে দাঁত আছে, এই দাঁতের ভেতরের মাড়ি, মানে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে মাড়ি আছে, এই মাড়ি, এই দুটো অংশের কাজ হয়। প্রথম অংশ হচ্ছে জিভের কিনারা, আর দ্বিতীয় অংশ হচ্ছে যে পাশের যে দাঁতগুলো আছে আমাদের, ওপরের দাঁত, নিচের দাঁত নয় কিন্তু, ওপরের যে পাশের দাঁত আছে, এই দাঁতগুলোর গোড়া যাকে বলা হয়, দাঁতগুলোর মাড়ি, এই দুটো অংশের কাজ। এবার মাখরাজটা কি জেনে নিই। যখন জিভের কিনারা, একটা জিভের যে দুটো কিনারা আছে, এই অংশটা যখন আমাদের যে দু সাইডের ওপরের দাঁত আছে, ওপরের দাঁতের যখন মাড়িতে টাচ হয়, এমনি হবে। টাচ হচ্ছে কিভাবে, ভালো করে দেখুন। এই যে জিভের যে সামনের অংশ আছে, এর কিন্তু কোনো কাজ নেই। অনেকজনা এমনি করে, মানে এটা ওখানে টাচ করায়, পাশের দাঁতের মাড়িতে টাচ করায়, কিন্তু হবে না, জীবনও হবে না। এই জিভটা সামনে নর্মালি রাখা থাকবে নিচের দিকে। এই জিভটা নিচে রাখা আছে, এর কোনো কাজ নেই। এই জিভটা ওপর নিচে করবেন না, এই জিভটা নিচে রাখা থাকবে। জিভের কোন অংশের কাজ হবে, পাশের অংশ, এই অংশটা দু দাঁতের মাড়িতে টাচ হবে জোরে। দেখতে পাচ্ছেন হালকা জিভটা আমি ভাঁজ করে দিয়েছি যাতে টাচ করতে সুবিধা হয়। আর এই পাশের অংশ টাচ হবে, আর জিভের মিডলটা, এই অংশটা এমনি ফাঁকা থাকবে। এই দেখুন, ফাঁকা আছে না? এটা এমনি হবে না, মানে পাশের অংশ টাচ হয়ে যাচ্ছে আর জিভের মিডিলটা ওপরের তালুতে টাচ হয়ে যাচ্ছে, এমনি করলে কিন্তু হবে না। জিভের মিডিল অংশটা এমনি নিচে থাকবে, আর পাশের অংশ শুধু পাশের দাঁতে টাচ হবে।
এটা এমনি ভাঁজ করানো এমনি থাকবে, মানে অ্যাকচুয়ালি এর কোনো কাজ হয় না। তাহলে এইভাবে ধরে রাখতে হবে। হুম, এবার এমনি করে যখন আপনি ধরবেন, এই ধরে রেখে চেষ্টা করতে হবে। ভালো করে দেখুন, আমি ধরে রেখেছি, আমি ধরে রেখে যখন বলতে যাবো, তো বলতে যাওয়ার সময় মুখটা বন্ধ করবো শুধু, না তো জিভ ভেতরে সেমনি থাকবে। এই দেখুন, দ দ এই যে দ বলতে যাচ্ছি, দ বলার সময় মুখটা শুধু বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমার জিভের সাইডটা কিন্তু দাঁতের মাড়ির গোড়ায় কিন্তু লাগানো আছে। দ দ দ বুঝতে পারছেন? তো এইটা প্রথম ধরে রাখাটা খুবই কঠিন। আগে আগে ভালো করে কি করবেন, যে জিভটাকে আগে সিম্পলে রাখুন। হুম, এবার জিভটা হালকা তুলে পাশের দাঁতে টাচ করানোর চেষ্টা করবেন বারবার। আগে কিন্তু দত বলতে যাবেন না, ভুল হবে। দত বলার চেষ্টা করবেন না, আগে জিভটাকে রাখা শিখুন। আগে এমনি জিভটা এমনি আগে এমনি ভাঁজ করবো, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভালো করে দেখুন। আগে সিম্পলি জিভটা এমনি রাখবেন। হ্যাঁ, এমনি বাইরে হবে না, জিভটা সিম্পল এমনি রাখা থাকবে মুখের ভেতরে নর্মালি। হ্যাঁ, এবারে জিভটা এমনি হালকা এমনি ভাঁজ করান। আমরা যদি জিভটা বাইরে দেখা আমরা এমনি করি না, তো এমনি হালকা ভেতর হয়ে থাকবে, ভেতরে জিভটা রেখে অমনি করতে হবে। হ্যাঁ, জিভটা কিন্তু এবার বাইরে আনবেন না, তো এমনি রাখবেন। এবার এমনি যে ভাঁজ করে নিলেন, এবার যে ভাঁজ করা যে সাইড দুটো আছে, ওপরের যে দাঁতগুলো আছে, দু পাশের যে দাঁতগুলো আছে, পাশের দাঁত, ওখানে ওদের মাড়িতে ওদের গোড়ায় টাচ করান। টাচ করালাম আমি দাঁতের যে পাশের দাঁতের গোড়ায়, পাশের দাঁতগুলোর মাড়িতে টাচ করালাম। এমনি অনেক চেষ্টা করতে করতে এইভাবে টাচ করানো আগে শিখবেন, যখন আপনি এমনি করতে পারবেন সহজে। যখন এমনিভাবে সহজে জিভটা আপনি টাচ করতে পারবেন, পুরো সেম টু সেম এইভাবে জিভটা রাখা থাকবে। তারপরে চেষ্টা করবেন দত বলার। দ দ দত বলতে গিয়ে কিন্তু জিভটা ছেড়ে দিলে হবে না, মানে এমনি করলে হবে না। দ দ দত বলার সময় ছাড়লে হবে না, অমনি ধরে রাখতে হবে। যে আমি অ্যাকচুয়ালি যে জিভের পাশের জিভের যে দু কিনারা আছে, তো ওই জিভের দু কিনারাটা যে পাশের দাঁতের মাড়িতে টাচ হচ্ছে, ওই টাচ হয়েই তো ওখানে প্রেসার দিচ্ছি আমি অ্যাকচুয়ালি। পাশের দাঁতের মাড়িতে টাচ হয়ে প্রেসার দিয়ে, মানে দাঁতের জিভের এই অংশটা মাড়িতে টাচ করছি, তারপরে প্রেসারে ধরে রাখছি একদম শক্ত হবে যাতে না নড়ে। ধরে রেখে তারপরে ওখানে চাপ দিই, অর্থাৎ পাশের দাঁতের মাড়িতে চাপ দিতে হবে। এবার দত বলবেন। দ দ আমি চাপ দিয়ে বলার সময় মুখটা বন্ধ করে নিচ্ছি। যা কেন বন্ধ করছি বলুন তো? এই যে মুখটা বন্ধ করছি কেন বলুন তো, যাতে জিভটা ওখান থেকে না নড়ে, ওখানেই জিভটা সেটে থাকে। যদি আমি জিভটা মুখটা বন্ধ যদি না করি, তাহলে এমনি হবে লা লা, মানে জিভটা আমি ধরে রাখতে পারবো না। এমনি করে জিভটা আগে রাখার পরে যখন বলতে যাব, বলার সময় মুখটা বন্ধ করতে হবে, এই কারণে যাতে পাশের অংশটা, জিভের যে পাশের অংশটা দাঁতে যে লেগে রয়েছে, ওটা যেন ওখান থেকে না সরে। ল ল ল এটা হচ্ছে দদের মখরাজ। তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন। এমনি করতে 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে। এই কারণে বলছি, যতই টাইম লাগবে লাগুক, কিন্তু কখনো প্র্যাকটিস করা ছাড়বেন না। এই ভাববেন না যে এত দিন হয়ে গেল এখনো পারছি না, মানে জীবনে বার হবে না, এটা ভাববেন না। আমাকে অনেক টাইম লেগেছিলো আমাকেও। আমি অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিস করতাম, তো প্র্যাকটিস করতে 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 যখন দেখছি আমার হচ্ছে না, আমি ছেড়ে দিতাম। ফের কয়েকদিন পরে ফের ধরেছি, ফের করছি, দেখছি হচ্ছে না, ফের ছেড়ে দিচ্ছি। এমনি করতে করতে আমার 1 মাস পার হয়ে গেছে। কেন? কারণ আমি মাঝখানে ছেড়ে দিচ্ছিলাম বারবার, তাই জন্য। তো আপনারা এমনি ছাড়বেন না মাঝখানে। তো আমার 1 মাসের বেশি টাইম লেগেছে, কিন্তু আমার লাস্টে এসে কিন্তু দত উচ্চারণ হয়ে গেছে। তো আপনারা এমনি মাঝখানে ছাড়বেন না, চেষ্টা করে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও দত বলতে পারবেন। তাহলে দতকে আগে এমনি করে প্র্যাকটিস করবেন, করতে করতে যখন দত বলা শিখে যাবেন, তখন দতকে যেমনি ছবিতে দেওয়া আছে 3 আলিফ টান দিয়ে পড়বেন। দদ দদ জিভটা কিভাবে টাচ করছে দেখুন। দদ, বুঝলেন? প্রয়োজন পড়লে ভিডিওটা ব্যাক করে বারবার দেখুন আর প্র্যাকটিস করুন কয়েকদিন।
তা সত্ত্বেও যদি আপনার মনে হচ্ছে যে এখনও বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টে বলুন, তাহলে আমি দদের উপরে আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নিন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্য স্টুডেন্টরাও সঠিকভাবে ও সহজে নুরানি কায়দা শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।